হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। রান্নাটা নিজেই করেছি, চিকেন বিরিয়ানি। ওটাই আমি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য চলে এলাম। অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা বিরিয়ানির মশলা বানিয়ে নেব। ওটা হচ্ছে আপনার সাদা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, ধনে, লবঙ্গ, এলাচ, মৌরি, সাজিরে আর দারচিনি সব একসাথে নিয়ে নিয়েছি। ওটা একটা প্যানে দিয়ে হালকা আঁচে আমরা ভেজে নেব। যখন হালকা একটা মিষ্টি গন্ধ ছাড়বে ভাজার, তখন আমরা ওটা মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব, গুঁড়িয়ে নেব, গুঁড়ো মশলাটা রেখে দেব। উপকরণ নিয়ে নিয়েছি চিকেন, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা, আলুগুলো কেটে রেখেছি, ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এটা জাফরান দুধে ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আলু বোখরা, ওটা জলে ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে কুচনো পেঁয়াজ আর চাল ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে আমার উপকরণ। আমি কিন্তু ডিরেক্ট বিরিয়ানিটা বসাবো, ঠিক আছে? কোনো আলাদা করে পেঁয়াজ ভেজে রাখবো না, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা, এই হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওতে 1 চামচই ঘি দিয়েছি, একদম বেশি তেল বা বেশি ঘি দিইনি। পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা কালারটা চেঞ্জ হলে, ব্রাউন হয়ে গেলে, তখন আমরা আগের প্রসেসগুলো করতে থাকব। কিন্তু আমি আবারও বলছি, আমি আলাদা করে পেঁয়াজ ভেজে তুলে রাখিনি, যেটা মানে একটা বিরিয়ানি করতে গেলে করা হয়, ঠিক আছে? তো আমি পেঁয়াজগুলো ব্রাউন হবে, তারপরে জল ঢেলে দেব, ঠিক আছে? একদম ডিরেক্ট চিকেন, চাল সব একসাথেই রয়েছে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, দেখতে পুরো কালো কালো লাগছে, বাট ওটা ব্রাউনই। তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তিনটেকে ভালো করে মিক্সড করব জলের মধ্যে। মিক্সড করার পরে আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো বেশ ভালো করে দিয়ে দেবো। একদম কাঁচা আলু, কিন্তু এতে কোনো রকম ভাজা বা কিছুই করিনি, জাস্ট একদম কাঁচা আলু। ওটা লবণ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুর মধ্যেই মানে আলু আর চিকেন আমি একসঙ্গেই দিয়ে দেবো। আমার একটু পরে হয়ে গেছিলো চিকেনটা, তো ওই জন্য দেখাতে দেরি হয়ে গেছে। এই যে আলু চিকেন আমি একসাথেই দিয়ে দেবো, ওর সঙ্গে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে, চিকেন দেওয়ার পরে আমি ওটাকে আবার সেদ্ধ হতে দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো যতক্ষণ চিকেনটা ভালো করে সেদ্ধ না হয়। আরেকটা হাঁড়িতে আমরা বসিয়ে নিয়েছি জল, গরম জল বসিয়ে নিয়েছি। ওতে নুন, তেজপাতা, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। ওটা জল গরম হলে গরম জলেই দিয়ে দেবো, ওতেই চালটা সেদ্ধ হতে দেবো। এতে দেখো আমরা কেওড়া জল, গোলাপ জল এগুলো মিশিয়ে দেব, যেটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি দুধে, জাফরানটা ওতেই গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে দেব। হাঁড়ির জলটা প্রায় মানে চালটা সেদ্ধ হয়ে গেছে, আমরা 80% হয়ে যাবে চালটা, তখন কিন্তু নামিয়ে দেব। আমি হাঁড়িতে ওই আলু বোখরা দিয়ে দিলাম, যেটা একদম প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে, গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, ওই মশলাটা একটু বেশি করেই দেব, কারণ ওটাই দেব, আমরা এক্সট্রা করে আর কিছুই দেব না। তারপরে সেদ্ধ করা চালটা আমরা বেশ ভালো করে মিলিয়ে দেব। হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে মিলিয়ে দেব, ঠিক আছে? বেশ সুন্দর করে চারিদিকে একইভাবে সমান করে মিলিয়ে দেব। ভালো করে মিলিয়ে দেওয়ার পরে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম জাফরান জলটা, ওতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব মিক্সড করা আছে, ওটা ভালো করে দিয়ে দেবো। চাইলে তোমরা যদি বুঝতে পারো যে জল লাগবে আরও, তো একটু গরম জল বা এমনি নর্মাল জলও দিতে পারো, যদি তোমাদের মনে হয়। আমি কিন্তু জল দিইনি এখানে। তারপরে একটু, এটা আমার ছিল অলরেডি বিরিয়ানি মশলাটা, দিতে লাগে না, কারণ আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। এটা কেনা বিরিয়ানি মশলা, তো জাস্ট একটুই দিয়েছি।
ওটা দিয়ে মাখানো আটা দিয়ে আমি হাঁড়ির মুখটা সিল করে দেবো। সিল করে দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো, মোটামুটি 45 মিনিট মতো। তারপরে দেখো এত সুন্দর কুকড হয়েছিল, মানে এত সুন্দর সেদ্ধ হয়েছিল চালটা, দেখো ভেঙেও যায়নি। আমি বার করছি, দিলে তোমরা দেখতেই পাচ্ছ। মানে চালগুলো পুরো মানে দাঁড়িয়েছিল, মানে খাড়া খাড়া হয়েছিল যখন আমি খুলি হাঁড়ির মুখটা। কেমন হয়েছে তোমরা দেখে জানাবে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। রান্নাটা করে দেখো, মানে খুব সহজভাবে কম সময়ের মধ্যে করতে পারবে। আমি বাড়িতেই করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই রান্নাটা নিজেরা বাড়িতে করে দেখো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগবেও তোমাদের করে খুব কম সময়ের মধ্যে। টাটা, সবাই ভালো থেকো।